আসসালামু আলাইকুম। কোথায় তুমি? জি, ক্লায়েন্ট মিটে। ব্যাংকে আসো, এমডি স্যার আজকে তোমার খবর করবে। কোন খবরের কথা বলতেছেন? কোন খবরের কথা জানতে চাচ্ছি তুই বুঝিস না? আমি এসব খবর টবর বুঝি না, আপনি আপনার ছেলের সাথে কথা বলেন। আমার ছেলে আমার কাছে বেশি আপন না তুই আমার কাছে বেশি আপন? আমি বেশি আপন। তাই তো তোকেই বলছি, একটা খেলার সাথী আর কতদিন পরে পাবো? ওই দেখো, বলার সাথে সাথে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, তাই না? কি যে বলেন না মা। পাবজি খেলবি এখন এক সেকেন্ড, চলেন চলেন চলেন, লগ ইন করবো। হ্যাঁ, ও এই তো চলে আসছি। নবনী, নবনী, হ্যাঁ নবনী। বলো, কাকে ডাকতেছো? কি ব্যাপার, 1 ঘন্টা আগে ফোনটা চার্জ দিতে সুইচ দিবা না? ও, কিন্তু আমি তো ফোনই চার্জ দিই নাই। কিন্তু তুমি ডাকতেছো কাকে? নবনীকে? অফিস কলিগ আমার, ওর ডেস্কে চার্জিং পোর্ট আছে তো, জন্য সরি। 12টা বাজে, এখন মাথা থেকে অফিস বের করো, চলো ঘুমাই। আয়, শুনতেছো? আজকে না মা ফোন করেছিল, খেলার জন্য একটা সাথী দরকার। শোনো না, তুমি অফিসে চলে গেলে, বুয়া কাজ ছেড়ে চলে গেলে আমার কিচ্ছু করার থাকে না। সারাক্ষণ নেটফ্লিক্স দেখি আর ফেসবুক চালাই, আমার খুবই বোরিং লাগে। আর এখন একটা বাবু নিলে একদম পারফেক্ট টাইম। ও বড় হতে হতে আমরা অনেক এনজয় করতে পারবো। আর এরপরে বাবু নিলে বাবুর এসএসসিতেই আমরা পুরা হয়ে যাব। ঘুমাও তো। কি হয়েছে তোমার? আরে আসো, কি ব্যাপার বলো তো? সারাদিন ক্লায়েন্টের কথা শোনা লাগে, অফিসে গেলে বসের কথা শোনা লাগে, বাসে ছিল তোমার, মানে এত কথা শুনতে পারবো না? আমি একটা মানুষ নাকি? অফিসে কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই তো। হ্যালো নবনী, কি করছো? নিজের ভাগ্যকে দোষারোপ। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো। সময় তো দিয়েছি, আই প্রমিস। বিশ্বাস করেছি আমাদের সব ঝামেলা মিটে যাবে, আমাদের বিয়ে হবে, এসব বিশ্বাস করে তো এত দূর এসেছি। নবনী, কাল সকালে মিট করি আমরা। আমরা দেখা করে কথা বলি, সব ফিক্স হয়ে যাবে। আমি বলতেছি তো, সব ঠিক হয়ে যাবে। প্লিজ নবনী। হাই, কে? আমি শিখর। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? ভয় দেখাও কেন এভাবে? আমার কোনো ফেরার জায়গা নেই শেখর, সামনে আগানোর রাস্তাটাও তুমি বন্ধ করে রেখেছো। আমি বন্ধ করে রেখেছি? বারবার আটকে যাচ্ছে আমি তোমার কাছে গিয়ে, তুমি কিছু করছো না। ব্লেম গেম খেলার সময় এটা না নবনী, প্লিজ। দেখো, তুমি যেভাবে ভাবছো ওইভাবে কি আমরা আসলে ভালো থাকবো বলো? তুমি শুধু তোমার ভালো থাকাটাই দেখছো, তুমি তোমার ভালো দেখতে গিয়ে তুমি আমাকে শেষ করে দিচ্ছ। এটা তোমার মনে হতেই পারে, মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমরা কখনোই ভালো থাকবো না। সত্যিটা হলো, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই না। মনে হয়তো বা সময় একটু বেশি লাগবে, লাগুক না। দেখো, তুমি আমাকে স্বার্থপর ভাবতে পারো, স্বার্থপর বলতে পারো, তুমি বলো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। পৃথিবীতে মানুষ একা ভালো থাকতে পারে না। একদম যথার্থ বলেছেন রাকিব হাসান। মনে হচ্ছে আমার সেদিনের কথাগুলো আপনার উপর প্রভাব ফেলতে পেরেছে। আপনি এদিক দিয়ে ফিরছিলাম, দেখলাম আপনি বিড়বিড় করছেন। একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু একা না। আমি
আমার মতো অনেক মানুষ আছে যারা আসলে সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। যেদিন আমরা এক হতে পারবো সেদিন থেকে পৃথিবীটা আবার ভালো থাকবে। ক্যারি অন। নবনী, কি হয়েছে তোমার? সকাল থেকে তোমাকে আমি ফোন দিতেছি, টেক্সট দিতেছি, একটা ফোন তো ব্যাক করতে পারো। মানে ফোনে চার্জ নাই থাকতে পারে, তুমি ফোন আমাকে অন্য কারো ফোন থেকে ফোন দাও। একটা মানুষ যে সকাল থেকে বসে থাকে বাসায়, সে খেয়াল তোমার আছে, আমার প্রতি কোনো খেয়াল না কথা বলতেছো। কি হয়েছে তোমার? আমাকে বলবো। টাচ করতেছো কেন? আমি না বুঝতেছি না। স্পেস বোঝো, স্পেস বোঝো না, বোঝো না। হ্যালো, সরি আমি ওই যে আসছি তো বাইক থেকে এসে একটু ইয়ে গেছে। তুমি আর কতদিন? নবনী, তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি বসে আছি। তাতে লাভ কি হচ্ছে? লাভ কি হচ্ছে মানে? বিষয়টা তো একদমই এরকম না যে সবকিছু তোমার একার উপর দায়, তাই না? আমার কি আগ্রহ নেই? আগ্রহ হয়তো আছে, কিন্তু আমার মতো তোমার দেয়ালে পিঠ থেকে যায়নি। হয়তো কথা বলো না। দেখো, আমি তো আমার ফ্যামিলির সাথে কথা বলেছি, তাই না? বাবা মাকে রাজি করিয়েছি, আমি তোমার ফ্যামিলিকেও রাজি করিয়েছি, সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে প্রবলেমটার পর থেকে দেখো, এই প্রবলেমটা না হলে এতদিন আমরা সংসার করতাম। এটা কি আমার দোষ? আমি কখন বললাম এটা তোমার দোষ? ওই দিনের পর তোমার বাবা আমার বাবার সাথে কোনো কথা বলেনি। আমি তোমার উপর ভরসা করে বাসা থেকে বেরিয়েছি। আমার বাসায় ফেরার কোনো সুযোগ নেই। তুমি রাগ ধরে থেকো না। বাসায় যাও, আমাকে 2টা সপ্তাহ সময় দাও, আমি সবকিছু সর্ট আউট করবো। তুমি আমার রিয়ালিটি জানো না? যেদিন বাসা থেকে বেরিয়েছি সেদিন বাবা বলে দিয়েছে আমার লাশ ঢোকাও নিষেধ। এগুলো সব বাদ দিলাম, আমি আমার মেডিকেল কন্ডিশন আর আড়াল করতে পারছি না। তুমি একদমই গুরুত্ব দিচ্ছ না বিষয়টাকে। গুরুত্ব দিচ্ছি, কেন গুরুত্ব দিব না? তো আমি কি করব? একটাবার আমাকে বোঝার চেষ্টা করো। আমার বাবা তোমার বাবার সাথে কথা বলতে রাজি না, তোমার বাবা আমাদের যোগাযোগ হতে দিচ্ছে না, এদিকে তোমার মেডিকেল কন্ডিশন কাউকে জানাতে তুমি রাজি না। বাবার হ্যালো, হ্যালো শিখর, কে বলছেন? এটা শিখরের নাম্বার না? ও আচ্ছা, অফিসিয়াল নাম্বার ম্যাম। আগে যিনি এই নাম্বার ব্যবহার করতেন তার চাকরি চলে গেছে। কবে? গত সপ্তাহে ম্যাম। আমি নতুন জয়েন করেছি। কিভাবে আপনাকে হেল্প করতে পারি? না, এখানে আসলে আগে যে চাকরি করতো আমার তাকেই দরকার ছিল। ওনার সাথে যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা আছে? ওনার পার্সোনাল নম্বর আমার তো জানা নেই। আমাদের ব্যাংক সংক্রান্ত কোনো ইস্যু হলে আমি হেল্প করতে পারি। না, আমার আসলে ওনাকেই দরকার। সেক্ষেত্রে ম্যাম আনঅফিশিয়ালি আপনাকে একটা তথ্য দিতে পারি। জি। চাকরি যাওয়ার পর মেবি উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, সারাদিন পার্কে বসে থাকে, অফিসের অনেকেই দেখেছে তাকে। খুব ইমার্জেন্সি হলে আপনি তার সঙ্গে ওখানে দেখা করতে পারেন। আপনি কি আমাকে একটু হোয়াটসঅ্যাপে মানে কোথায় আছে লোকেশনটা পাঠাতে পারেন? জি ম্যাম। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো আম্মা, আপনি কি একটু বাসায় আসতে পারবেন? কেন, কি হয়েছে? আপনি বাসায় আসেন, আমি তারপর আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা, আসছি। অবনী প্লিজ এমন করো না, প্লিজ। কোথায় আছো বলো? জানতে হবে না, আমাকে নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না। নবনী প্লিজ এরকম করো না, আমাকে বলো তুমি কোথায় আছো, আমি আসি। হ্যাঁ, আমি এসে যাচ্ছি, একটু কথা বলি তোমার সাথে। নবনী দেখো, আমাকে 2টা দিন সময় দাও। আমি হ্যালো, হ্যালো, কে? কি ব্যাপার, আপনার ফোন নিচ্ছেন কেন? শিখরের ফোনে তো কোনো সিম নাই, তুমি তো কারোর সাথে কথা বলতেছো। আমার ফোন দেন, আপনি ফোন নিচ্ছেন কেন? ফোনটা দেন। শিখর,
কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। আরে আজব, ফোন দেন আপনি আমাকে, ফোন নিচ্ছেন কেন? ঠিক হয়ে যাবে হ্যাঁ, আর টাচ করতেছেন কেন আপনি আমাকে? ফোন দেন। বাসায় চলো আরে আজব তো, এমন করো না আপনি প্লিজ ফোনটা দেন। শিকড় বাজে চলো আপনি ফোনটা দেন আমার। এমন করো না। আজব ব্যাপার, কি করতেছেন? পাগল হয়ে গেছেন নাকি আপনি? মানুষজন দেখতেছে মানুষজন দেখলে দেখুক, আপনি আমার ফোন দেন। শিকড় বাজে আমি খুব খারাপ হয়ে যাবো, শিকড় ফোনটা মানুষজন দেন আমার। হ্যাঁ, মানুষজন দেখুক, আপনি ফোনটা দেন। শিকড় বাজে চলো আরে ভাই দেখেন তো কি অবস্থা, মানে চিনি না জানি না এসে আমার ফোন নিয়ে নিচ্ছে। ভাই দাঁড়ান, আমি থানায় ফোন দিতেছি। বাজে চলো করো না এরকম করে না প্লিজ, করো না জিগর আপনি ফোন দেন ভাই, প্লিজ একটু বলেন আমার ফোনটা দিতে প্লিজ। না না, এমন করো না জিগর, প্লিজ। পাগল নাকি? ফোন দেন আমার, ফোন দেন, ফোন দেন। পাগলামি করতেছে, পাগল নাকি? এই দাঁড়ান, এই দাঁড়ান, এই যাওয়া যাবে না, যাওয়া যাবে না, দাঁড়ান, আমি থানায় ফোন দিতে। সরেন, আমরা হাজবেন্ড ভাই কিসের হাজবেন্ড ভাই? দেখেন দেখেন আমরা হাজবেন্ড ভাই, সরেন এখান থেকে। থাক, তোর কাছে যদি কেউ অপরাধ করে থাকে সে আমি। তোকে আমার আগেই জানানো উচিত ছিল। আসলে জানিস, আমি ভাবতে পারিনি শেখর আবার এমন করবে। আচ্ছা, শেখর কি তোকে কখনো অনাদর করেছে? ভালোবাসার কি কোনো কমতি ছিল? মারে, ও আসলে অসুস্থ। আমার ছেলে তোর সাথে প্রতারণা করেনি। রামণীকে? আহারে মেয়েটা নিজেও মরলো, আমার ছেলেটাকেও মারলো। কি হয়েছিল? ওরা দুজন অনার্স একসাথে পড়তো। অনার্স পাশ করার পরে শিখর ওর বাবাকে লবণের কথা বলল। আমাদের কোনো আপত্তি ছিল না, ওদের বাড়িরও সবাই রাজি ছিল। তারপর আমরা ওদের বাড়িতে গেলাম, সেখানে অঘটনটা ঘটলো। কি ঘটনা? তোর শ্বশুর আর নবনীর বাবা দুজনেই খুব স্ট্রং মেন্টালিটির লোক, স্ট্রং পার্সোনালিটির লোক। কোনো একটা ব্যাপারে দুজনের মতের মিল হলো না, তুমুল ঝগড়া। কিছুতেই দুজনের কেউ হার মানবে না। এদিকে নবনীর বাবা বেঁকে বসলো, সে মেয়ে বিয়ে দিবে না। তোর শ্বশুরও কম যায় না, সেও বলল আমিও আমার ছেলে এখানে বিয়ে করাবো না। তারপর বেরিয়ে চলে আসলো। শিখর অনেক চেষ্টা করলো ওর বাবাকে বোঝাতে, বেশি চাপ দিতে পারতো না, কারণ তোর শ্বশুরের হার্টের প্রবলেম ছিল। আমি একটু একটু করে বোঝাতে শ্বশুর রাজি হয়ে গেল, কিন্তু নবনীর বাবা এক রোখালো, কিছুতেই রাজি হলো না। নবনী বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু শেখর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নবনীকে নিয়ে সংসার করতে পারলো না, কারণ ওর বাবার কথা চিন্তা করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছিল না। তারপর জেদি বাবার এক রোখা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে সুইসাইড করলো। তার কিছুদিন পর তোর শ্বশুর আমাদের ছেড়ে চলে গেল। এই দুটো শোক একসাথে শিখর নিতে পারলো না, ওর মেন্টাল ব্রেকডাউন হয়ে গেল। কোনটা বর্তমান, কোনটা ভবিষ্যৎ, ও কিছুই ঠিক করতে পারছিল না। কি যে একটা ট্রমার মধ্যে দিয়েও গেল। ওর চিকিৎসা করালাম অনেক, কিন্তু ভালো হলো না। বিদেশে নিয়ে যাওয়ার পর অনেক চিকিৎসা করানোর পর ওর ভালো হলো। নবনীকে আর মনে করলো না, ভুলে গেল। তারপর ওকে নিয়ে ঢাকায় চলে আসলাম। আসার পর নিজে থেকেই মাস্টার্স ভর্তি হলো, পরীক্ষা দিল, পাশও করলো। আমি ভাবলাম নবনীকেও ভুলে গেছে, তাই তোর সাথে ওর বিয়ে দিলাম। কিন্তু আমি তো ভাবতেও পারিনি এরকম একটা ঘটনা ঘটবে। ও আবার নবনীকে মনে করবে,
তুই কি বলছিস এই, বোমা, বোমা, পানি 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 ও, ও, পানি আসো বাবা ও বাবা বাবা ও বাবা বাবা টাকা বাবা ও বাবা পানি বাবা বাবা ওঠ বাবা ওঠ বাবা ওঠ বাবা কি হয়েছে শেখর বাবা এই যে মা টাকা বাবা টাকা নবনী 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 নো এই এই, আপনি কে? হ্যাঁ, এখানে কি করতেছেন? আমি মৌ তোমার স্ত্রী। নবনী উঠে মাঠে কিছু শিখর 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 শান্ত হোক। নবনী নাই, মারা গেছে। ফালতু কথা বলবেন না। নবনী শিখর আম্মা এই নুরুকে হ্যাঁ আমার নুরুকে আসলে কথা বলছে। ও ও সূর্য এখানে বা না বাবা বাবা আম্মা এখন বসে যাবে না, শোনো নবনী না খুঁজে পাইতেছিল ও চোখ নিজের নোটা নোটা করছে তো আম্মা তুমি তো ফোন দাও না, তুমি তো ফোন দাও তো মারা গেছে। একটু শান্ত হ আমার চাইতে হবে না। ভাই মোবাইল আছে নাকি আপনার কাছে? একটা ফোন দিতে হবে। মোবাইল আমরা কি করব? একটা ফোন দিব ভাই। আরে আমরা পাগল হইছেন নাকি? আমি আমরা কেন মোবাইল দেব? ভাই আচ্ছা আরে কি হয়েছে ভাই? ভাই মোবাইলটা দিয়ে যান না ভাই, একটা ফোন দিব। না না আপনি আরে নবনী পাওয়া যেতেছে না তো ভাই। ভাই মোবাইল আছে? এই ভাই প্লিজ আপনি তো শোনেন না, আপনি বুঝতেছেন অনেক খারাপ হয়ে যাবে কিন্তু আমি নবনীকে খুঁজতেছি। আরে চলো না এখান থেকে। अब कोई रखो